আসলে হত্যাকাণ্ড যেটি হয়েছে এটি এর মতো নির্মম হত্যাকাণ্ড গত 16 বছরে আমরা দেখেছি কিনা আমার সন্দেহ আছে, আমার জানা নেই। এত নির্মম হত্যাকাণ্ড কিভাবে হতে পারে? মানুষের কাছে হতে পারে না এমন। জাহিলিয়াতের যুগের আবার মনে হচ্ছে আমরা আবার সেই আগের যুগে চলে গেছি। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে এরকম হত্যাকাণ্ড আমরা দেখিনি, আমাদের চোখে পড়েনি। আজকে এতগুলো মানুষের সামনে প্রকাশ্যে কিভাবে এত সাহস পায় প্রশাসন? তাহলে কি করছে? প্রশাসনের কাজটা কি? প্রশাসনকে বলবো আপনারা ঘরে চুরি পরে বসে থাকেন। আপনারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা সুনিশ্চিত না করতে পারেন তাহলে আমাদের উপর ছেড়ে দিন, আমরা ঠিক করতে পারবো ইনশাল্লাহ। আমরা সেই জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছি, জুলাই এখনো শেষ হয়নি, আপনাদের ভুলে গেলে চলবে না। আমরা আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমাদের জানের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনাদের উপর আমাদের আস্থা ছিল, ভরসা ছিল। আপনারা ঘরে বসে থেকে আমাদের বিজয়ের উল্লাস করেছেন, অথচ এখন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আপনাদের ভূমিকা হচ্ছে পুরো উল্টো। আপনারা কি করছেন? শাসকের অভিনয় করছেন, শাসকের রোল প্লে করছেন। আপনারা ক্ষমতায় আসবেন জনগণের সেবা করে, জনগণকে হত্যা করে নয়। জনগণকে হত্যা করে যদি ক্ষমতায় আসতে চান সেটা 2024-এর আগে, 2024-এর পরে মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন ভালো মন্দ সব বুঝে। বাংলাদেশের জনগণকে ভুলভাল বুঝিয়ে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। আর আপনারা যদি মনে করেন যে 5ই আগস্টের পূর্বে সরকারের মতো কালো ভোট এবং রাতের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হবেন, সেটা আপনাদের দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই হবে না। আমি বলতে চাই, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ, আপনারা আসুন, জনগণের সাথে ভালোবাসা বিলীন করুন। জনগণ যদি আপনাদেরকে চাই, আপনারা সংসদ, জনগণ যদি আপনাদেরকে চাই, আপনারা পার্লামেন্ট সরকার গঠন করবেন, আমাদের কোনো দুঃখ নেই, আপনাদের বাধাগ্রস্ত হবে না। কিন্তু আপনাদের মনে যদি আশঙ্কা থাকে, 5 আগস্টের পূর্বে সরকারের মতো আবার আপনাদের রাজত্ব কায়েম করতে চান, সেই দুঃস্বপ্ন আপনারা ভেঙে ফেলুন। আপনারা জনগণের শাসনে, জনগণের অধিকার আদায়ে রাজনীতিতে আসুন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। আমরা কখনোই আপনাদের বিরোধিতা করব না। আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি চলছে। এর বিরুদ্ধে আজকে আমরা হালোয়ার থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদী মিছিল বের হয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি বাংলাদেশের এখন রাজনীতি ব্যক্তিবর্গ হিসেবে বিএনপিকে দেখতে পাচ্ছি একটি বড় একটি দল। আমি আপনাদেরকে বলবো, আপনারা এটার একটা সুষ্ঠু সমাধান দিন এবং একটা সুষ্ঠু যাতে বিচার হয় তার জন্য আপনারা আপনাদের দল থেকে সর্বোচ্চ চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফ্যাসিস্ট আবার আনার জন্য আমাদের দেশে এভাবে লুটপাট, আমাদের ওই গণ অভ্যুত্থানকে ওই ধূলিসাৎ করার জন্য পায়তারা চলছে, যাতে আবার আওয়ামী ফ্যাসিস্ট বাংলাদেশে ফিরতে পারে।